খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা এক সুন্দর ঘটনা যেটা আপনাকে মারাত্মক লেভেলে মোটিভেট করবে। আর যদি আপনি সিঙ্গেল হন, আনম্যারিড হন, এটা আপনাকে আরো বেশি মোটিভেট করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রথম বিবাহ হলো, তার প্রথম ঘরে একজন সন্তান আসলো, তার নাম হচ্ছে হিন্দ। সন্তান যখন হয়ে গেল, স্বামীর সঙ্গে একটা লম্বা সময় তিনি সংসার করলেন। সাডেনলি, হঠাৎ করে এক রাত আসলো এমন, যে রাতে তার স্বামী প্রচন্ড অসুস্থ হয়ে সেই রাতে ইন্তেকাল। একজন সন্তান হিন্দ আছে, স্বামী মারা গেল। স্বামী মরলে কি মেয়েদের কষ্ট লাগে না? যুবক ভাইয়েরা বলো, লাগে কি লাগে না? লাগে। বাট তিনি ধৈর্যশীল ছিলেন, ভেঙে পড়েন নাই। সেকেন্ড টাইম আবার তিনি বিয়ে করে আরেকজন যুবককে। কয়েকদিন, কয়েক মাস সংসার হলো, সেখান থেকে একটি সন্তান আসলো। কষ্টের বিষয় হচ্ছে আমার কক্সবাজারের ভাইয়েরা, এই স্বামীও মাত্র কয়েকদিন পরে তিনিও মারা গেলেন। একের পরে এক প্রত্যেকটা স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়লেন। বাট তিনি ভেঙে গেল, আবার উঠে দাঁড়িয়েছেন। তিনি সবর করেছেন একজনের জন্য। তিনি কে? এবার যখন স্বামী মরতেই আছে একের পর এক, উনি ভাবলেন যে এভাবে আসলে জীবন চলে না, এটা অনেক কষ্টের বিষয়। উনি বললেন, আল্লাহ, এবার আমি আর বিয়ে করবই না। নিয়ত করলেন। নিয়ত করতে দেরি, কয়েকদিন পর তার বাবাও মারা গেল। মেয়ের স্বামীও মারা গেছে, বাবাও মারা গেছে। আরে মেয়েদের জীবনে তো শক্তির জায়গাই দুইটা, তার স্বামী এবং তার বাবা। ঠিক কিনা বলো যুবক ভাই? খাদিজার মাও নাই, বাবাও নাই, স্বামীগুলো সব শেষ। বড্ড কষ্টে তিনি আছেন। তবে তিনি আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি যতক্ষণ আমাকে পারফেক্ট কাউকে না দিবা, I will never ever get married again, আমি আর কখনো বিয়ে করব না। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ লম্বা সময় ধরে ব্যবসার কাজ শুরু করলেন। বাবার ব্যবসা, লক্ষ কোটি টাকার বিজনেস তার বাবার ছিল। পুরো দেশ জুড়ে সে ব্যবসা ছিল। হাজার হাজার টাকার ব্যবসা সে একা সামলিয়েছে, কোটি টাকার ব্যবসা একাই সামলিয়েছে। বাট হঠাৎ করে তিনি একদিন রাতবেলা ঘুমালেন। ঘুমে তিনি স্বপ্ন দেখছেন আকাশটা পুরোটাই অন্ধকার, কিন্তু হঠাৎ করে দেখছেন পুরো আকাশ এবং পুরো জায়গা অমাবস্যার রাতের মতো অন্ধকার ছিল। বাট এমন একটা চাঁদ আকাশে আছে, ওই চাঁদটা খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর ওই চাঁদের এতটা আলো, ওই চাঁদের আলোতে পুরো মদিনার জমিনটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? উনি ভাবলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি, এটা আমি কি দেখলাম স্বপ্নে। সকালবেলা তিনি উঠেই তার চাচা ইসমুহু ওয়ারাকা বিন নাফেল, চাচা যান, এই স্বপ্ন দেখেছি, দেখলাম যে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে নেমে আসছে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা, আপনি আমাকে বলে দেন। চাচা বলছে, দাঁড়াও, আমাকে একটু গবেষণা করতে হবে। তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে তিনি বললেন, খাদিজা, মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ তোমার জন্য। কি সুসংবাদ? বলেন আমাকে, বলেন আমাকে কি সুসংবাদ, বলেন। বলছে, আমি তাওরাত পড়ে ইনজিল পড়ে বুঝলাম আল্লাহ তাআলা তোমার জন্য শেষ নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা শুনে যে এত খুশি হলেন, উনি ভাবলেন, এই তো আমি আমার স্বপ্নের পুরুষ মনে এবার পেয়ে যাবো, আমার না আর কোনো কষ্ট হবে না। এবার তিনি দিন গুনতে থাকলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু